তো 2025-এ সিংহ রাশির জন্য দারুণ গোল্ডেন টাইম। একদম শুরুতেই, বছরের শুরুতেই একদম গোল্ডেন টাইম কাটাবে হচ্ছে সিংহ রাশিরা। কিন্তু বছরের একটু আগস্ট মাসের পর থেকে কিন্তু সিংহ রাশির মধ্যে একটা টেনশনের জায়গাও আছে। তো আজকে বিস্তারিত আলোচনা করব সিংহ রাশি নিয়ে। আপনারা মন দিয়ে শুনতে থাকুন সিংহ রাশির 2025 কেমন যেতে চলেছে। তো আজকের মূল টপিকসটা আমি যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে 2025-এ সিংহ রাশির কিরকম কি যেতে চলেছে। তো ফার্স্ট বলবো হেলথ, তারপর বলবো ফিনান্সিয়াল দিক, তারপর বলবো জব অ্যান্ড বিজনেস, তারপর বলবো লাভ অ্যান্ড রিলেশন, তারপর বলবো ভাগ্য। যে এই 2025টায় সিংহ রাশির জন্য ভাগ্য উদয় কখন হবে, কিভাবে হবে, সেটা কিন্তু বিস্তারিত জানতে গেলে ভিডিওটা লাস্ট পর্যন্ত শুনতে হবে, কারণ ভাগ্যটা আমি লাস্টে বলবো। নমস্কার, নক্ষত্রের খোঁজে চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আমি বাদশা মুখার্জি, অ্যাস্ট্রোলজার, বাস্তুশাস্ত্রবিদ অ্যান্ড নিউমোলজিস্ট অ্যান্ড প্লামিস্ট। হেলথে, তো হেলথের দিক থেকে আমি প্রথম থেকেই বলবো সিংহ রাশিকে একটু সাবধানতা আমি দেব, কারণ আজ যখন কেতু আপনাদের লগ্নে ঢুকবে তখন থেকে কিন্তু একটা টেনশনের মহল তৈরি কিন্তু অবশ্যই হবে। এবং শুধু তাই নয়, শুধু কেতু নয়, এর সঙ্গে মঙ্গলও কিন্তু ঢুকছে সিংহ রাশিতে। এবং দ্বিতীয় দিকে শনি কিন্তু চলে যাচ্ছে আপনাদের অষ্টমে, মানে সপ্তমপতি বা ষষ্ঠপতি সে যাচ্ছে হচ্ছে অষ্টমে। তো সিংহ রাশির কিন্তু এইবার একটা খুব ট্রাভেলের মধ্যে পড়তে চলেছেন আপনারা শরীর নিয়ে। তাই আমি বলবো শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু হেলথের ডিপার্টমেন্টটা আপনাদের সিংহ রাশিদের খুব জাতক জাতিকাদের খুব সতর্কভাবে এবং খুব ভালোভাবে নজর দিয়ে এই বছরটা কিন্তু চালানোর, কারণ এই বছরে অনেক গোল্ডেন মুহূর্ত আপনারা পাবেন। সেইটাকে যদি আপনাদের এনজয় করতে হয় তাহলে হেলথটাকে আপনাদের আগে ঠিক রাখতে হবে, কারণ হেলথ রিলেটেড ইস্যু কিন্তু সিংহ রাশির আমি দেখতে পাচ্ছি। তো কেমন কি হতে পারে সেটাও আমি একটু বলে দিই। যেমন প্রথম দিকটা, মানে বছরের শুরু, এই যে জানুয়ারি মাস শুরু হয়েছে, আগস্ট পর্যন্ত আপনাদের মন বা আপনাদের মস্তিষ্ক বেশ ফুরফুরেই থাকবে, কোনো টেনশন নেই, বিন্দাস। কিন্তু আগস্ট মাসের পর থেকেই কিন্তু যখন কেতু ঢুকছে আপনাদের লগ্নে তখন থেকেই কিন্তু একটা টেনশন ক্রিয়েট কিন্তু অবশ্যই হয়। ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে যাদের একটু মাইগ্রেনের সমস্যা আছে বা মাথার কোনো সমস্যা, মাথা ব্যথা এবং চোখ রিলেটেড, মানে চোখ দিয়ে জল পড়া বা চোখে একটু দেখতে অসুবিধা হওয়া, এই জিনিসগুলো কিন্তু প্রবলেমগুলো কিন্তু সিংহ রাশির আসতে চলেছে। এবং যখন মঙ্গল লগ্নে প্রবেশ করবে তখনও কিন্তু কিছু সমস্যা এখানে ক্রিয়েট করবে। সেটা হচ্ছে আপনাদের রক্ত সংক্রান্ত কোনো জিনিস বা কোনো অ্যাক্সিডেন্টাল বা কোনো রকম ছড়ে যাওয়া, কেটে যাওয়া বা পড়ে যাওয়া, রক্তপাত হওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু সিংহ রাশির আমি দেখতে পাচ্ছি। তবে আমি বলবো ঘাবড়ে যাওয়ার কিছু নেই, আপনারা একটু প্রিকশন নিয়ে চলুন রাস্তাঘাটে এবং নিজেদেরকে একটু সাবধানতা অবলম্বন করুন। বেশি আনন্দে উৎফুল্লিত হয়ে আপনারা রাস্তাঘাটে চলাফেরা করবেন না, একটু সাবধানে করুন, কারণ আপনাদের জন্য কিন্তু একটা গোল্ডেন টাইমও ওয়েট করছে। বিশেষ করে যারা আমার মা কাকিমারা বা আমার দাদু দিদা, যারা একটু বয়োজ্যেষ্ঠ, আমার প্রণাম। তাদেরকে বলবো, যারা সিংহ রাশির লোক তাদেরকে আমি বলছি, আপনাদের কিন্তু যেহেতু শনি অষ্টমে ঢুকছে থেকে কিন্তু আপনাদের পুরনো ব্যথা, মানে গাঁটে ব্যথা, নানা রকম হাড়ের ব্যথা বা স্পন্ডিলাইসিসে কিন্তু আপনারা একটু কষ্ট পেতে পারেন। তো সেই দিক থেকে আমি আগের থেকেই বলবো যে আপনারা একটু প্রিকশন নিন, নিজেদের দিকে একটু খেয়াল রাখুন, একটু ধ্যান দিন, তাহলে এতটা সমস্যা কিন্তু হবে না। তো ওভারঅল আমি দেখতে পেলাম হেলথের জায়গা থেকে কিন্তু সিংহ রাশির প্রবলেমেটিক আছে জায়গাটা, কিন্তু সেই প্রবলেমটাকে ওভারকাম আপনাদেরই করতে হবে। আপনারা একটু প্রিকশন নিয়ে চললে আমার মনে হয় সেটা বেস্ট হবে। তাহলে হেলথের ব্যাপারে আপনাদের বলে দিলাম। এবার আসি ফিনান্সে। তো ফিনান্সের দিক থেকে আমি বলবো যে আপনাদের কিন্তু একটা গোল্ডেন টাইম বা গোল্ডেন অপরচুনিটি কিন্তু আসতে চলেছে, কারণ বুধ আপনাদের দ্বিতীয় পতি, সে কিন্তু গেছে চতুর্থে। আপনারা অনেকেই আছেন যারা শেয়ার মার্কেট বা নানা রকম জমি বাড়ি সংক্রান্ত, বা এমন অনেক সময় দেখা যায় যে আপনাদের বাড়িটা আপনি বিক্রি করতে চাইছেন কিন্তু অনেকদিন ধরে হচ্ছিল না। সিংহ রাশির জাতক জাতিকাদের বলছি যে এবার কিন্তু আপনাদের বাড়ি যদি আপনারা বিক্রিও করতে চান, যারা এতদিন ভাবছিলেন যে আমার বাড়ি বিক্রি হচ্ছে না, তাদের জন্য কিন্তু একটা অপরচুনিটি অবশ্যই আমি দেখতে পাচ্ছি, কারণ বুধ গেছে চতুর্থে। এবং আপনারা যারা ঘরে বসে শিল্প বা ঘরে বসে আপনারা কোনো জব করছেন, হ্যাঁ, ওয়ার্ক ফ্রম হোম করছেন, তাদের জন্যও কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি কিন্তু আমি দেখতে পাচ্ছি, কারণ তাদের কিন্তু ফিনান্সের জায়গাটা কিন্তু ভালো হতে চলেছে। ছোট্ট কথা আপনাদের ইনফরমেশনটা দিয়ে রাখি, কারণ হেলথেই আমার বলা উচিত ছিল কিন্তু আমি একটু স্কিপ করে গেছি।
কারণ সব কথা তো মাথা থেকে সবসময় থাকে না, সেই জন্য আমি বলে দিচ্ছি। হেলথের ডিপার্টমেন্টে আর একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, সেটাও আমি রিমাইন্ডার করে দিচ্ছি। সেটা হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু মায়ের দিক থেকে, মানে যাদের মাতা আছেন তাদের দিকে কিন্তু ধ্যান দেওয়ার কিন্তু খুব প্রয়োজন আছে। কারণ আমি দেখতে পাচ্ছি যে চন্দ্রের যে পজিশন, চন্দ্র কিন্তু ষষ্ঠে ঢুকেছে, সুতরাং মাদের শরীর খারাপ বা মাদের নিয়ে কিন্তু ট্রাভেলে কিন্তু পড়তে চলেছে সিংহ রাশির জাতক জাতিকারা। তো আবার চলে আসবো ফিনান্সে। তো ফিনান্সিয়াল এই ইয়ারটা ফিনান্সিয়ালের দিক থেকে আমি যেটুকু দেখছি সেটুকু কিন্তু শুরুয়াতটাও ভালো এবং বছরের মাঝামাঝি টাইমটাও কিন্তু আপনাদের ভালো যাবে, কিন্তু যত বছরের লাস্ট দিকে আসবে তখন কিন্তু ফিনান্সের একটু টালমাটাল কিন্তু আপনাদের হবে। তাই আমি প্রথম থেকেই বলবো, যদি আপনারা কোনো ফিনান্স প্ল্যান করে থাকেন, মানে যদি কোনো পলিসিতে ইনভেস্ট করে থাকেন বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন বা এসআইপিতে যদি ইনভেস্টমেন্ট করার চিন্তাভাবনা আপনারা করে থাকেন সিংহ রাশির জাতক জাতিকাদের, তো আমি বলবো বছরের শুরুর দিকেই আপনারা এই কাজটা শুরু করুন এবং সেটাকে ফিনিশ করার চেষ্টা করুন ফিনান্সের দিক থেকে। তাহলে আপনারা অনেক ভালো গ্রোথ এবং অনেক ভালো থাকতে পারবেন নিশ্চিন্তে। সিংহ রাশির জন্য আগস্ট মাসের পর থেকে কিন্তু কেতু যখন লগ্নে ঢুকছে তখন থেকে কিন্তু একটু টেনশন ক্রিয়েট করবে এবং আপনাদের ফিনান্সের জায়গাটা আপনারা যতটা মানে মন দিয়ে আপনারা করতে পারছিলেন বা আপনারা যতটা স্বতঃস্ফূর্তভাবে আপনারা কাজটা করতে পারছিলেন ততটা স্বতঃস্ফূর্ত কিন্তু ভাবে আর আপনারা কিন্তু করতে পারবেন না। তাই জন্য আমি বললাম যে ফিনান্সিয়াল এই সময়টা 2025টা সিংহ রাশির জন্য আগস্ট পর্যন্ত আমি বললাম যে আপনারা ভালোভাবে ডিসিশন নিয়ে কোনো এসআইপি বা শেয়ার মার্কেট হোক বা কোনো পলিসি রিগার্ডেড যদি আপনারা কোনো ইনভেস্টমেন্ট করতে চান বা আপনারা কোনো বিজনেসেও যদি ইনভেস্টমেন্ট করতে চান তাহলেও কিন্তু আগস্টের আগে প্ল্যানটা আপনারা করে ফেলুন এবং সেটাকে সাকসেস করুন। তাহলে কিন্তু আমার মনে হয় অনেক বেশি ভালো হবে, কারণ আগস্টের পর থেকে কিন্তু আপনাদের একটা টেনশন ক্রিয়েট হবেই এবং তখন দেখবেন যে হয়তো আপনি ভাবলেন যে আমি একটা এসআইপি করব বা আমি একটা পলিসি করব, কিন্তু যখনই এই কেতু আপনাদের লগ্নে ঢুকবে তখন কিন্তু সে সেখান থেকে কিন্তু ডিটাচ করে দেবে, মনটা কিন্তু আবার ঘুরে যেতে পারে। সেই জন্য আমি বললাম বছরের শুরুয়াত থেকে আগস্ট পর্যন্ত আপনারা যদি কোনো প্ল্যান করে থাকেন তাহলে সেই প্ল্যান এক্সিকিউট করে দিন। যারা শেয়ার মার্কেট নিয়ে নাড়াঘাটা করেন বা শেয়ার মার্কেটে আপনারা অভিজ্ঞ বা দক্ষ তাদেরই আমি বলছি, তাদের জন্য কিন্তু আগস্ট মাস পর্যন্ত কিন্তু একটা দুর্দান্ত সময় এবং আগস্টের পর থেকেও আপনারা যদি শেয়ার মার্কেট সম্বন্ধে সেইভাবে যদি আপনাদের নলেজ থাকে বা কনফিডেন্স যদি বিল্ড হয়, কারণ মঙ্গলও ঢুকছে হচ্ছে আপনাদের লগ্নে, তখন কিন্তু আপনাদের কনফিডেন্স বা একাদশ ভাবটা যখন আপনাদের আসছে তখন আমি এখান থেকে কিছু গেন কিন্তু আপনাদের দেখতে পাচ্ছি। কিন্তু আমি একটা কথা এখানে বলি, সেটা হচ্ছে যাদের শেয়ার মার্কেট সম্পর্কে নলেজ নেই তারা কিন্তু কোনোভাবে শেয়ার মার্কেটে দুম করে কিন্তু পয়সা লাগিয়ে ফেলবেন না, কারণ আমি এখানে শেয়ার মার্কেটকে প্রমোট করছি না, আপনাদের দিকগুলো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। যারা অভিজ্ঞ, যারা এই সম্বন্ধে পড়াশোনা করেছে, যাদের নলেজ আছে তারাই করবেন, তাহলেই গেনার হবেন। তো ফিনান্স নিয়ে আমি বললাম এই বছরটা কিন্তু ফিনান্সের সিংহ রাশির মোটের ওপর কিন্তু ভালোই দেখছি, খারাপ নয়। তবে যত লাস্টের দিকে যেতে থাকবো, মানে আমরা অক্টোবর নভেম্বর ডিসেম্বরে যখন যেতে থাকবো তখন কিন্তু ফিনান্সিয়াল গ্রোথটা একটু অসুবিধার মধ্যে পড়তে পারে, কিন্তু তার আগে পর্যন্ত অসুবিধা কিন্তু কিছু দেখছি না। তো ফিনান্স নিয়ে আমার যেটুকু বলার ছিল সেটুকু আমি বললাম। এরপর আমি যেটা আসবো সেটা হচ্ছে জব অ্যান্ড বিজনেসের জন্য। সিংহ রাশির জাতক জাতিকাদের যাদের এতদিন চাকরি বাকরি হচ্ছিল না, মানে আমি জব সেক্টর নিয়ে বলছি, যারা অনেকবার পরীক্ষা দিয়েও ফেলিওর হয়েছেন তাদেরকে বলবো যে আগস্ট পর্যন্ত আপনাদের দুর্দান্ত টাইম, আপনারা যে কোনো চাকরি ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন এবং যারা অ্যাপ্লিকেশন দিয়ে বসে আছেন রেজাল্ট বেরোনোর অপেক্ষায় আছেন তাদের জন্য আমি বলবো দারুণ অপরচুনিটি, কারণ আমি এখানে কিন্তু জব দেখতে পাচ্ছি। অনেক ছেলেমেয়েই আছে যারা জবের জন্য অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছিলেন বা পরীক্ষা দিয়ে এতদিন ঝুলছিল, সেইগুলো কিন্তু ক্লিয়ার হওয়ার জায়গা কিন্তু দেখছি, কিন্তু সেটা কিন্তু আগস্ট মাসের আগে যদি আপনাদের হয়ে যায় তাহলে খুবই মঙ্গল, কারণ আগস্টের পর থেকে একটুখানি জায়গাটা কিন্তু প্রবলেমেটিক আসছে বা দেখছি। আচ্ছা, এবার যারা বিজনেসম্যান আছেন বিজনেসম্যানদেরও বলবো যে আগস্ট পর্যন্ত আপনাদের কিন্তু সময়টা দুর্দান্ত, কারণ দেখবেন বছরের শুরুয়াত থেকেই, একদম শুরু থেকেই, মানে জানুয়ারি শুরু হয়েছে সবই, 2025-এর শুরুয়াত থেকে আপনাদের ব্যবসাপত্রেরও উন্নতি কিন্তু আমি দেখতে পাচ্ছি। কিন্তু হ্যাঁ, আগস্টের পর থেকে ব্যবসায় একটুখানি হলেও সেই গ্রোথটা একটু হয়তো কমে আসতে পারে, কিন্তু মোটের ওপর আমি যেটা দেখছি সেটা কিন্তু এই বছরটা বিজনেসম্যানদের জন্য কিন্তু মোটের ওপর খারাপ নয়। কিন্তু হ্যাঁ,
এখানে আপনাদের এক্সট্রা এফোর্ট কিন্তু আপনাদের দিতে হবে এবং সততার পরীক্ষা কিন্তু দিতে হবে। আপনারা যদি বিজনেসটা সঠিক ওয়েতে এবং সততার সঙ্গে যদি করেন তাহলে আমি বলবো যে মোটের ওপর আপনার খারাপ যাবে না। কিন্তু যদি আপনি অসৎ হন বা কোনোভাবে চিট করেন কোনোভাবে, তাহলে কিন্তু আপনাকে বিপদের মধ্যে পড়তে হবে। তো সিংহ রাশির জাতক জাতিকারা যারা ল, পুলিশ, দমকল এইগুলোর যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য আমি বলবো, তাদের জন্য কিন্তু এই সময়টা 2025 সময়টা কিন্তু খুব একটা ভালো আমি কিন্তু দেখছি না। কারণ লয়ের দিকে বা পুলিশের দিকে যারা আছেন, হয়তো যারা পুলিশের দিকে বা দমকলে যারা আছেন চাকরির পরীক্ষা দিয়েছেন তাদের জন্য আগস্ট মাসের পর থেকে সুযোগ আসবে, কিন্তু খুব পজিটিভ যে হবে সেটা কিন্তু আমি বলতে পারছি না। কারণ এখানে যেহেতু শনি অষ্টমে ঢুকেছে, তো সেখান থেকে কিন্তু কিছু চাকরি এখান থেকে কিন্তু কিছু বাদও পড়বে। তো সেই জন্য আমি বলছি যারা ল ডিপার্টমেন্টে, পুলিশ, দমকল বা যেগুলো হায়ার জায়গা, সেই সব জায়গায় কিন্তু যারা চাকরি পরীক্ষা দিয়েছেন বা চাকরি অ্যাপ্লিকেশন করেছেন তাদের জন্য কিন্তু একটু চিন্তার বিষয় আছে। ওভারঅল সেক্টরে আমি দেখলাম যেটা জবেও কিন্তু আগস্ট পর্যন্ত আপনাদের প্রমোশন বলুন বা আয় উন্নতি বৃদ্ধি কিন্তু আমি এখানে দেখছি। প্লাস যারা ব্যবসা করছেন তাদেরও বলছি, বা যারা এখনো বিজনেস শুরু করে উঠতে পারেননি, যারা ভাবছিলেন একটা ব্যবসা করব, তাহলে আমি বলবো সিংহ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করতে ইচ্ছুক, মানে সবে আপনারা মনস্থির করেছেন যে আমরা ব্যবসা একটা করব, তাহলে আর দেরি না করে আপনারা আগস্টের আগেই আপনারা জিনিসটাকে ওপেন করুন বা শুরু করুন। তাহলে আপনি অনেক ভালো পজিটিভ রেজাল্ট আপনি পেতে থাকবেন। কারণ যদি আপনারা আগস্টের পর বিজনেস খোলেন তাহলে কিন্তু সেখানে কিছু সমস্যা কিন্তু ক্রিয়েট হতে পারে। তো সুতরাং প্রথমেই যদি ব্যবসায় সমস্যা ক্রিয়েট হয়ে যায় তাহলে আপনারা ঘাবড়ে যাবেন এবং ব্যবসাটা হয়তো আপনারা ছেড়ে দিতে পারেন। তো বারবার আমি বলছি যে সিংহ রাশির জাতক জাতিকারা যারা এতদিন ভাবছিলেন যে আমি একটা বিজনেস করব, তারা কিন্তু শুরু করতে অবশ্যই পারে। তো এবার যেটা বলবো সেটা হচ্ছে এডুকেশন নিয়ে একটু বলে দিই। সিংহ রাশির যারা ছোট ছোট ছেলেমেয়েরা আছে তাদের জন্য আমি বলছি যে এই বছরটা কিন্তু পড়াশোনারই বছর এবং আমার মনে হচ্ছে তাদের রেজাল্ট যারা যেরকম রেজাল্ট করে তার থেকে বেটার রেজাল্ট কিন্তু পাবে। এবং যারা হায়ার স্টাডিতে আছেন তাদের ক্ষেত্রেও বলবো বছরের শুরুটা কিন্তু দারুণ। যদি আগস্টের আগে আপনাদের কোনো পরীক্ষা থাকে তাহলে কিন্তু আপনারা সেই পরীক্ষায় কিন্তু খুব ভালো করে ওভারকাম করবেন এবং ভালো রেজাল্ট আশা করা যায়। আগস্টের পর থেকে একটু প্রবলেমেটিক হয়তো হতে পারে, আশাকৃত রেজাল্ট আপনারা নাও পেতে পারেন, কিন্তু পড়াশোনার দিক থেকে আমি বলবো এই বছরটা মোটের ওপর ভালোই। এডুকেশনের দিকে আমি তেমন কোনো খারাপ কিছু দেখছি না। তো এইবার আসবো আমি যে সিংহ রাশির জাতক জাতিকাদের লাভ রিলেশন কেমন হতে চলেছে এবং যারা বিবাহিত, যাদের বৈবাহিক লাইফ তাদের কেমন যেতে চলেছে। প্রথমে আসি লাভারদের জন্য। তো লাভারদের জন্য একটা গুড নিউজ, সেটা হচ্ছে বছরের শুরুতেই একদম লাভারদের জন্য দারুণ সময়। আপনারা যারা এতদিন ধরে ভাবছিলেন যে প্রপোজ করব কি করব না, তো আমি বলবো আপনারা করে ফেলুন বিন্দাস। কারণ লাভের সময় কিন্তু দেখাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকার জন্য খুব ভালো। এবং যাদের এমনও হতে পারে যাদের রিলেশনটা অটোমেটিক আছে এবং তার মধ্যে কিছু আনবান হয়েছে, সেগুলোও কিন্তু আমি দেখছি যে এই 2025-এ কিন্তু আপনাদের এই আনবান কিন্তু আস্তে আস্তে লাভ রিলেশন থেকে সরে যাবে এবং সেটা কিন্তু বেশ মাখো হবে। তো লাভারদের জন্য বলবো যে যারা লাভ রিলেশনে আছেন বা লাভ রিলেশনে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু 2025 কিন্তু খুব গোল্ডেন টাইম। এবার আসবো যাদের বৈবাহিক জীবন, যদি আপনি বিবাহিত হন, সিংহ রাশির জাতক হন বা জাতিকা হন, তাদের জন্য কিন্তু আমি বলবো এই বছরটা কিন্তু আপনাদের খুব ক্রিটিক্যাল একটা টাইমের উপর দিয়ে কিন্তু যাবেন। এখানে প্রচুর মান অভিমান এবং কিছু মানসিক টেনশন বা দুজনের মধ্যে মত ঐক্যতা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো সিংহ রাশির লাভ রিলেশনটা আমি যতটা ভালো দেখছি, বৈবাহিক রিলেশনটা কিন্তু ততটা কিন্তু ভালো আমি দেখছি না। তো সারা বছর একই চলতে পারে না, কিন্তু বছরের মাঝে মাঝে কিছু আনবান কিছু লাগতে পারে এবং অশান্তি বা ফ্র্যাকশন কিন্তু লাগতে পারে। এবং সত্যের জায়গা মানে হয়তো দেখবেন করা সত্য কথা আমাদের খুব একটা মিষ্টি লাগে না, একটু তেতোই লাগে। তা সেই রকম একটু সম্পর্কটায় একটু আনবান কিন্তু আমি দেখতে পাচ্ছি বিবাহিত যারা
বিবাহের মধ্যে বন্ধনে আবদ্ধ তাদের জন্য বলছি। কিন্তু বারবার বলছি, লাভ রিলেশনের জন্য কিন্তু এই বছরটা সিংহ রাশির জন্য, জাতক জাতিকাদের জন্য কিন্তু দুর্দান্ত। যে সকল ভাই বোনরা এখনো বিয়ে শাদী করেনি, যারা ভাবছেন এবার বিয়েটা করব, বা আপনাদের বাড়িতেও মেয়ে দেখা বা ছেলে দেখা শুরু হয়ে গেছে, তাদেরকেও আমি বলবো যদি সম্ভব হয় তো আগস্টের আগে আপনারা বিয়েটা সেরে ফেলুন। কারণ তারপর থেকে যদি আপনারা বিয়ের জায়গায় তোড়জোড় করেন, তাহলে কিন্তু খুঁটিনাটি অশান্তি বা কোনো রকম ঝামেলাতে নানা রকম সমস্যা কিন্তু ক্রিয়েট হতে পারে। যারা এখনো বিয়ে করেননি, যারা ভাবছেন এই 2025-এ বিবাহ করবেন, তাদেরকে আমি একটাই কথা বলবো যে আগস্টের পরে না গিয়ে আগস্টের আগে যদি আপনারা বিয়ের পর্বটা আপনারা সেরে ফেলতে পারেন, তাহলে ওয়েল অ্যান্ড গুড। কখন অধীর আগ্রহে বসে আছেন যে ভাগ্যটা কখন বলবো, এবার অবশ্যই আমি ভাগ্যের কথা বলবো। তো আমি বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্য কিন্তু 2025-এ দারুণ একটা সুন্দর গোল্ডেন পিরিয়ড কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে। বছরের শুরুটা আপনারা করেছেন দারুণ, শেষটাও আমার মনে হয় দারুণ হবে, কিন্তু মাঝে হয়তো কিছু ভাগ্য বিড়ম্বনা দেখা দেবে বা থাকবেও, কারণ একভাবে তো সব কিছু ভালো হতে পারে না, সেই জন্য ঘাবড়ানোর কিছু নেই। জাতক জাতিকাদের কিন্তু ভাগ্য আমি দেখতে পাচ্ছি মোটের ওপর ভালোই, আপনারা ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, কিন্তু কিছু কিছু টাইম হয়তো গ্রহচক্রের জন্য, কারণ অনেকগুলো গ্রহ এবার পরিবর্তন হচ্ছে। আগস্টের পর থেকে কিন্তু শনি কুম্ভ থেকে চলে যাচ্ছে মিনে, তার মানে আপনাদের অষ্টমে ঢুকছে, এবং আপনাদের অষ্টমপতি বৃহস্পতি ঢুকছে একাদশে। তো সুতরাং একাদশে যখনই ঢুকবে, মানে আগস্টের পর থেকে আপনাদের কিন্তু লাভের জায়গা, লাভ মানে যেখান থেকে আমরা গেন করি, সেই লাভ বা গেন কিন্তু আপনাদের একটু কম হতে পারে। মানে আগস্টের আগে পর্যন্ত সিংহ রাশির জন্য, জাতক জাতিকাদের জন্য দুর্দাম সময় যাবে, কিন্তু তারপর থেকে কিন্তু একটু আস্তে আস্তে প্রবলেমেটিক। আরেকবার আমি হাইলাইটগুলো বলে দিচ্ছি যে এই বছরটা আপনাদের হেলথ নিয়ে কিন্তু একটু চিন্তিত থাকতে হবে, সেই জন্য আমি বলবো হেলথের দিকে আপনারা কিন্তু নজর দেবেন। ফিনান্সের দিকে যেটা বলেছি, ফিনান্সের সেক্টরটা কিন্তু আমি ওভারঅল ভালোই দেখেছি, কিন্তু বারবার বলে দিচ্ছি যারা শেয়ার মার্কেট সম্বন্ধে বোঝেন না বা ইনভেস্টমেন্ট সম্পর্কেও যারা আপনাদের নলেজ কম, তাদের কিন্তু বলবো আগে ভালো করে জেনে বুঝে পড়ে দেখে তারপর কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। দুমদাম ইনভেস্টমেন্ট করবেন না, তাতে কিন্তু আপনার লস হতে পারে। যদি আপনি জেনে বুঝে করতে পারেন, তাহলে কিন্তু ফিনান্স সেক্টরে ওভারঅল আমি দেখলাম সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু 2025 ভালো যাওয়ার দিকেই আছে, মানে আপনাদের ফিনান্সের দিকে কিন্তু ভালোই আছে। যারা পড়ুয়া আছে, মানে এডুকেশনের দিকেও আমি সেরকম কোনো বড় মেজর প্রবলেম দেখলাম না। হ্যাঁ, কিন্তু আগস্টের পর থেকে হয়তো আপনার মনোমতো রেজাল্ট যদি ক্রস করে যায় আগস্ট, তাহলে হয়তো আপনার মনোমতো রেজাল্টের থেকে আপনি একটু কম পেতে পারেন, ঠিক আছে, এটা একটু মানিয়ে নিতে হবে। কিন্তু আগস্টের আগে পর্যন্ত যারা পরীক্ষা দিয়ে দিয়েছেন বা দিচ্ছেন, তারা কিন্তু আমি বলবো দেখবেন আপনারা যা আশা করছেন তার থেকেও আপনারা বেশি ফলটা পাবেন। তবে এডুকেশন সব দিকেও আমি দেখলাম যে ওভারঅল দিক থেকে মোটের ওপর ভালো। প্রথম বলবো আমি সিংহ রাশিকে সাবধানতা হেলথের দিকে। আর একটা কথাও বলি, যখন কেতু আপনাদের লগ্নে ঢুকবে তখন কিন্তু ডিপ্রেশন কিন্তু আপনাদের আসবেই, আপনাদের মানসিক চাপ কিন্তু বাড়বে, এবং আপনারা দেখবেন নিজেকে নিজে একটু গুটিয়ে নিয়েছেন। হ্যাঁ, কোনো কিছু যেন ভালো লাগছে না, কোনো কিছুতে যেন স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না, এই ব্যাপারগুলো কিন্তু কিছুটা থাকবে। কিন্তু যখনই মঙ্গল আবার লগ্নে ঢুকবে তখন কিন্তু আপনারা একটু চার্জ আপ হবেন, কিন্তু একটু মানসিক দ্বন্দ্বতা, মানে একটু ভাবনা চিন্তা, মানে দোনমনা একটু কাজ কিন্তু করবেই সিংহ রাশির জন্য, সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। এবং ভাগ্যের দিকটাও আমি দেখলাম ওভারঅল দিক থেকে কিন্তু শুরুটা তো খুবই ভালো, এবং মিডিলের দিকেও মোটামুটি, আবার শেষের দিকেও কিন্তু আপনাদের ভালোই। তাহলে ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা পাচ্ছেন, ঠিক আছে। কিন্তু আপনাদের বারবার বললাম যে আপনি যদি কোনো সৎকর্ম করেন তাহলে আপনাকে ভাগ্য অবশ্যই সাপোর্ট দেবে, কিন্তু যদি আপনি কোনো অসৎ কাজ করেন বা শর্টকাট অবলম্বন করেন বা অসততা করে কোনো কাউকে ঠকিয়ে যদি আপনি কিছু করতে চান, তাহলে কিন্তু আপনাকে দণ্ড পেতে হবে। তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো 2025টা ঠিক কেমন যাবে সেটা আমি যতটা পারলাম আপনাদের হাইলাইট করে দিলাম। কারণ একটা ভিডিওর মধ্যে যদি আমি এখন বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে ভিডিওটা 1 থেকে 1.5 ঘন্টা হয়ে যাবে, সেটা আপনাদের দেখতে মোটেই
ভালো লাগবে না, আপনারা বোর ফিল করবেন। সেই জন্য যে যে জায়গাগুলো মেন হাইলাইটার সেগুলো আমি বলে দিলাম। আর আরেকটা কথা লাস্টে যাওয়ার আগে বলে যাই, সেটা হচ্ছে রাস্তাঘাটে চলাফেরাটা কিন্তু আপনাদের খুব সাবধানে করতে হবে। আপনারা মানসিক ডিপ্রেশনে থাকলেও আপনাদের মাথায় নানা রকম চিন্তা ভাবনা কিন্তু ঘুরতেই পারে, কিন্তু আমি হাত জোর করে আপনাদের একটা রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে রাস্তায় বেরিয়ে কিন্তু কোনো রকম কোনো চিন্তা ভাবনা করা যাবে না। রাস্তাঘাটে কিন্তু একটু সাবধানে চলাফেরা করুন, কারণ যেহেতু মঙ্গল যখন লগ্নে ঢুকবে তখন কিন্তু আপনাদের যেমন লাভও দেবে, তেমনি আপনাদের খুব উদ্যম চঞ্চলতাও দেবে। সেই চঞ্চলতার বশে আপনারা যেন কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটান, সেই জন্যও কিন্তু আমি একটা সাবধানবাণী দিয়ে রাখলাম। তো আজকের জন্য নমস্কার, আপনাদের কাছ থেকে বিদায় চাইছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই চাইবো। তো নমস্কার আজকের জন্য, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আরেকটা কথা বলে যায়, যেটা বলা হলোই না, যদি আপনার ভিডিওটা একটু ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওটা আরও আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।